আসসালামু আলাইকুম। গতকাল আমি গিয়েছিলাম আমার বোনের শ্বশুরবাড়িতে। এটি ছিল একটি গ্রামীণ পরিবেশ। এই যে দেখতে পাচ্ছেন খোলামেলা দেশি মুরগি, ফার্মি মুরগি একসাথে ওনারা ছেড়ে রেখেছিল। এই যে আমার দেখতে খুবই সুন্দর লাগছিল সেজন্য একটু ক্যামেরা বন্দি করলাম। এখানে এই যে ওরা খোলামেলা এই যে ঘুরে ফিরে এভাবে ছিল চারিপাশে। দেখতে খুবই ভালো লাগছিল আমার। তারপর চারিদিকে সবজি গাছ, ফুল গাছ, ঘরের আঙ্গিনায় মোরগগুলো কিভাবে ঘুরে ফিরে ছিল। এই যে এখানে একটি ঘর, এই ঘরটা কিন্তু অনেক পুরনো, অনেক সুন্দর লাগছিল আমার। এটি আমাদের জাতীয় প্রফেসর কবির চৌধুরী এবং মনির চৌধুরী, সাহিত্যিক মনির চৌধুরী ওনাদের পৈতৃক বাড়ি। এটা আপাদের রিলেটিভ ছিলেন উনারা। এখন যারা নতুন জেনারেশনে আছেন বেশিরভাগই তা উনারা শহরমুখী এবং অনেকেই হয়তো আবার ঘর করে রেখেছেন, মাঝে, মাঝে আসেন। আবার এই যে দেখতে পাচ্ছেন যারা আছেন এখন থাকছেন তারা বাড়ির আঙিনায় ফুলের গাছ খুব সুন্দরভাবে লাগিয়ে সুন্দর একটা পরিবেশ করে রেখেছেন। এই যে এটা আপাদের বাড়িটা, আপাদের ঘরটা এটা। অনেক সুন্দর খোলামেলা পিছনে দেখতে পাচ্ছেন নারকেল সুপারির অনেক বিরাট বাগান। উনাদের এই যে সামনের জায়গাটাও অনেক সুন্দর ফুল গাছ করে খোলামেলা একটা পরিবেশ। উম খোলামেলা চারিদিকে নীরব নিস্তব্ধ, যদিও চারিদিকে কিন্তু আমরা ভিতরে কিন্তু অনেক মজা করছিলাম সবাই একসাথে। অনেক খাওয়া-দাওয়ার আয়োজন ছিল। কিন্তু আমরা যেটা সবচেয়ে বেশি উপভোগ করি, আমরা যেহেতু আমরা একজন এক শহরে থাকি, আমরা সহজে কারো সাথে কারো দেখা হয় না কোনো অনুষ্ঠান ছাড়া। সেজন্য আমরা খাওয়া-দাওয়ার চেয়েও গল্প করতে একসাথে সময় কাটাতে পছন্দ করি। সেজন্য বাচ্চারা অনেক খেলছিল। এই খাওয়া-দাওয়া নিয়ে ওদেরকে বসিয়ে দিলাম। ওদেরকে খাইয়ে দিয়ে আমরাও একটু খেয়ে নিলাম এবং গল্প মাধ্যমে এ আব খুব একটা ভালো সময় আমরা কাটিয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। উম এখানে এই যে খাওয়া-দাওয়ার আয়োজন হয়েছে আপার বেয়াই বাড়ি থেকে এই আয়োজন করা হয়েছিল আমাদের জন্য। এই যে উম ধন্যবাদ যে রান্না করেছিল কারণ অনেক মজা হয়েছিল রান্নাগুলো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।